হ্যালো বিতু জনগণ, আজ আমরা আবারও নিয়ে এসেছি অসময় ভূতের টিভির পক্ষ থেকে একটি ভয়ঙ্কর গল্প। যাই হোক, সোজা গল্পতে চলে যাই। আমার নাম সজীব। এই ঘটনাটা ঘটেছে আমার বোনের সাথে। আমার বোনের নাম সবুজা। এই ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে প্রায় 3 বছর আগে। গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা। আমাদের বাড়ির পেছনে দিকে আছে একটি তেঁতুল গাছ। গাছটির বয়স প্রায় 63 বছর। আর তেঁতুল গাছের পাশে আছে একটি বাঁশঝাড়। আমার বোন দুলাভাইয়ের সাথে ঢাকায় থাকে। আপু ছোট থেকে ভূত পেতে বিশ্বাস করতো না। আপু যখন প্রেগনেন্ট তখন সে আমাদের গ্রামের বাড়িতে আসে থাকার জন্য। এক সন্ধ্যায় আপু দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে তেঁতুল গাছের নিচে চলে যায়। তখন সে একটি কালো বিড়াল দেখতে পায়, যেটি ছিল আকারে অনেক বড়। সে কিছু মনে করল না। ধীরে ধীরে বিড়ালটি একটি কুকুরের রূপ ধারণ করল। আপু দেখে ঘরে চলে আসে, এসে দাদিকে সব বলল। দাদি বুঝতে পেরে আপুকে পরের দিন একটি তাবিজ এনে দিল। আপু নিজের সাথে তাবিজটি রাখতে চায় না, কিন্তু দাদি বলল, না রাখো। এরকম ভাবে কিছুদিন যায়। আমাদের ওয়াশরুমটা তেঁতুল গাছের নিচে। আপু রাতে ওয়াশরুমে গেলে আম্মু বা দাদিকে সাথে নিয়ে যায়, কিন্তু সেই রাতে আপু আর কাউকে ডাক দেয় না, আর তাবিজটাও খুলে রেখেছিল। আপু ওয়াশরুমে যায়, কিন্তু আর আসে না। সকাল বেলায় আম্মু বের হয়, দেখে আপু বিছানায় নেই। আম্মু আপুকে খোঁজার জন্য বের হয়, ভাবে ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যাওয়ার সময় দেখে আপুর মাথায় চুল দিয়ে বেঁধে তেঁতুল গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখেছে। আম্মু দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে সকলে বাইরে আসে। আপুকে গাছ থেকে নামানো হয়। আপু মারা গিয়েছিল, আর তার সারা শরীরে আছড়ের দাগ এবং তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তেঁতুল গাছটি কেটে ফেলে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে রাখুন। কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানিয়ে যান, যাতে আমরা ভুল শুধরানোর সুযোগ পাই।